নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাই বোঝাই ট্রাক্টর ও সরকারি বাসের ধাক্কায় আহত ট্রাক্টর চালক। নিষিদ্ধ কোডাইন মিক্সচার উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। আন্তঃরাজ্য পাচার চক্র রুখে দিল খয়রাশোল থানার পুলিশ। জেলায় তৃণমূল কংগ্রেসের রদবদল। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের মোরারোয়ে। কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে। ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হলেন ডক্টর মলয় পি। অবৈধ কয়লা, মদ ও জুয়া সালে হানা কাকরতলা থানার পুলিশে। আজ রবিবার 18 মে দুবরাজপুর রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের আলমবাবা মোড়ের কাছে ছাই বোঝাই ট্রাক্টর ও সরকারি বাসের ধাক্কায় আহত ট্রাক্টর চালক। ছাই বোঝাই ট্রাক্টরের ইঞ্জিন দুমড়ে মুচড়ে গেছে। সরকারি বাসটি শিউরির দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল, সেই সময় ঘটে এই দুর্ঘটনা। যদিও সরকারি বাসের কারো কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। রাস্তা থেকে ট্রাক্টরটিকে সরিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। পাচারের আগে নিষিদ্ধ কোডাইন মিক্সচার উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। প্লাস্টিকের জার ভর্তি 5 লিটারের বেশি কোডাইন মিক্সচার মাদক উদ্ধার করে পুলিশ। বস্তার ভেতরে লুকানো ছিল মাদক ভর্তি প্লাস্টিকের জার। গ্রেপ্তার করা হয় হাসিবুর রহমান নামে এক পাচারকারীকে। তার বাড়ি সাঁইথিয়া থানার শাহানগর গ্রামে। তাকে খয়রাশোল গোপালপুর বাস স্ট্যান্ড মোড় থেকে গ্রেপ্তার করে খয়রাশোল থানার পুলিশ। আজ রবিবার 18 মে তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। খয়রাশোল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই মাদক নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, পাশাপাশি এর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে খয়রাশোল থানার পুলিশ। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, আজ ভোর অর্থাৎ 18/5/2025 তারিখে ভোর নাগাদ খয়রাশোল থানার পুলিশ খবর পেয়ে খয়রাশোল থানার জুরিসডিকশনে গোপালপুর মোড়ে আসেন এবং সেখানে দেখা যায় যে এক ভদ্রলোক যার নাম হাসিবুর রহমান, সাঁইথিয়া পিএসের শাহানগরের বাড়ি, তাকে সন্দেহজনকভাবে দেখা যায় এবং তাকে আটক করলে তার কাছ থেকে 5 কেজি 300 সামথিং কোডাইন মিক্সচার পাওয়া যায় ওর কাছ থেকে এবং কোডাইন বলে চিহ্নিত হয়। তার কাছ থেকে সেটা এনডিপিএস অ্যাক্টের ওপর মামলা স্টার্ট করে খয়রাশোল থানার পুলিশ তাকে আজকে ফরওয়ার্ড করা হয় দুর্গাপুর আদালতে। এবং তদন্তের স্বার্থে এই যে কোথা থেকে কীভাবে কি কারণে এই কোডাইন মিক্সচার
পাওয়া গেল ওনার কাছ থেকে, সেটা তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসার পুলিশ কাস্টাডি চেয়েছিলেন। তাতে কোর্ট কনসিডার করেছেন, 5 দিন অ্যালাউ করেছেন এবং 23/5/2025 তারিখে তাকে স্পেশাল কোর্ট NDPS কোর্টে তাকে ফরওয়ার্ড করার নির্দেশ দিয়েছে তদন্ত রিপোর্ট সহ। এই কোডাইন মিক্সচারটা ছিল 5 কেজি 300 গ্রামের যে কোডাইন মিক্সচার পাওয়া গিয়েছিল, সেটা একটা প্লাস্টিক জারিকানে ছিল এবং সেই প্লাস্টিক জারিকানটা একটা বস্তাবন্দি অবস্থায় ছিল। সেই বস্তা সহ তার কাছ থেকে মোবাইল এবং কোডাইন মিক্সচার যে জারিকানটা ছিল সমস্ত কিছু পুলিশ সিজ করে এবং সিজার লিস্টও তৈরি করেন এবং পরবর্তীকালে আবার তদন্তের স্বার্থে তাকে পুলিশ কাস্টাডির জন্য আদালতও মঞ্জুর করেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। আন্তরাজ্য পাচার চক্র রুখে দিল খয়রাশোল থানার পুলিশ। শিল্পের কাজে লাগা সাদা পাথরের অবৈধ পাচার রুখল খয়রাশোল থানার পুলিশ। অবৈধভাবে পাচার হওয়া আটক মূল্যবান সাদা পাথরের 5টি ট্রাক আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। সরকারি কর ফাঁকি দিয়েই চলছিল এই পাচার বলে জানালো পুলিশ। গ্রেপ্তার হওয়া 5 জনকে গতকাল শনিবার 17 মে দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ভীমগড়, বেলেডাঙ্গা ও ইসগড়া এই 3 জায়গা থেকে তল্লাশি চালিয়ে মোট 5টি অবৈধভাবে পাচার হওয়া সাদা পাথরের ট্রাক আটক করে। প্রত্যেকটি ট্রাকে প্রায় 30 টন করে মোট 150 টন সাদা পাথর অবৈধভাবে পাচার হচ্ছিল। সরকারি কর ফাঁকি দিয়েই অবৈধভাবে পাচার হচ্ছিল এই সাদা পাথর। অবৈধভাবে পাচার হওয়া সাদা পাথর বোঝাই 5টি ট্রাক পশ্চিম বর্ধমান জেলা থেকে বীরভূমের খয়রাশোল হয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ড যাচ্ছিল। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের রদবদল, ঠিক সেই রকমই বীরভূম জেলায় রদবদল হয়েছে। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলের নাম বাদ গেল। আগে কোর কমিটির আহ্বায়ক ছিলেন বিকাশ রায়চৌধুরী এবং চেয়ারপারসন ছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু এখন চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমে কোর কমিটির উপর আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় রদবদলের খবর প্রকাশিত হওয়ার পরই সাংবাদিকের মুখোমুখি বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি জানান, কোর কমিটির বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আছেন। আর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি ডিক্লার করেছিলেন
যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে, এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই, কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটিও ভরসা রেখেছেন। 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়াই 23-এর 24-এর নির্বাচন কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে। তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য। অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, এই বিষয়ে দলীয় সিদ্ধান্ত, এটা তো আমার বলার কিছু নেই। এখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে, এটা দলীয় সিদ্ধান্ত। এখানে দলের বাইরে তো আমরা নয়, সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা মান্যতা দিই। যখন অনুব্রত মণ্ডল যখন জেলাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করছে, সেই জায়গায় দেখা গেল যে অনুব্রত মণ্ডল জেলা সভাপতির সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের নামটা নেই। সেই জায়গাটা কতটা আপনাদের কাছে? এই ব্যাপারে আমি কোর কমিটি নিয়ে বললাম, ওই ব্যাপারে আমি এখনো পুরোটা জানি না, আমি জানলে নিশ্চয়ই আপনাদেরকে বলবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানার 1 নম্বর ব্লকের জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে গতকাল শনিবার 17 মে একটি লিখিত অভিযোগ মুরারই থানায় দায়ের করা হয়। এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম জেলা কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনীরা পহেলগাঁয়ে যেভাবে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছিল পাকিস্তানের মধ্যে ঢুকে, তার মধ্যে কর্নেল সুফিয়া কুরেশি সহ অন্যান্য কর্নেলও ছিলেন। আমরা ভারতীয় হিসাবে আমাদের সেনাবাহিনীদের সম্মান করি, তাদের আমরা স্যালুট জানাই। কিন্তু মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা কুমার শাহ সুফিয়া কুরেশির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছি তাদের বোনদের হাত দিয়ে। এতে করে মনে করা হচ্ছে সুফিয়া কুরেশিকে অপমান করা হয়েছে, যার বাবাও ছিলেন সেনাবাহিনীতে। তাহলে কি সুফিয়া কুরেশি পাকিস্তানের জঙ্গিদের বোন? তাই তিনি এমন কথা বলেন। এই কুরুচিকর মন্তব্যের জন্যই আমাদের এই লিখিত অভিযোগ দায়ের করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মুরারই থানায়। এদিন তিনি আরও জানান, আজকে আমরা এখানে এসেছি, আপনারা প্রত্যেকে জানেন বিগত কয়েকদিন আগে যে পহেলগাঁওয়ে যে জঙ্গি আনা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ভারতের সেনারা যেভাবে পাকিস্তানে ঢুকে গিয়ে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করেছিল, তাদের মধ্যে ছিলেন কর্নেল সুফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। তারা একটি ভারতবর্ষের এক নজির সৃষ্টি করেছেন। তারা মহিলা হয়েও যেভাবে সেই যুদ্ধক্ষেত্রে বা অ্যাটাকের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছিলেন, আমরা ভারতীয় হিসাবে গর্ববোধ করি। এখানে আমরা হিন্দু মুসলিম বলে কিছু নয়, ভারতীয় সেনা তাদের কাজ করেছে এবং আমরা তাদের প্রশংসা করি। কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম মধ্যপ্রদেশের এক বিজেপির মন্ত্রী, তিনি এই সুফিয়া কুরেশি সম্পর্কে একটি অপমানজনক কথা বলেন। সেটি হচ্ছে, আমরা টেররিস্ট পাকিস্তান, তাদেরই বোনকে দিয়ে আমরা তাদের বদলা নিয়েছি, অর্থাৎ সুফিয়া কুরেশি হচ্ছে একটা টেররিস্টের বোন, এই হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। এটা খুব অপমানজনক কথা, কারণ সুফিয়া কুরেশি একজন ভারতীয় মিলিট্যান্ট, তার বাবা ছিলেন একজন মিলিটারি লোক এবং তিনি ভারতবর্ষকে সেই জায়গায় পৌঁছেছেন, তার জন্য আমরা গর্ববোধ করি। এবং যার সঙ্গে আমরা গর্ববোধ করি, যাকে নিয়ে তার বিরুদ্ধে যে অপমানজনক কথা বলেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার শাহ, তার বিরুদ্ধে আমরা আজকে একটি এফআইআর করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা আমাদের প্রদেশের কর্মসূচি, সেই অনুযায়ী আমরা এখানে তার বিরুদ্ধে আমরা এফআইআর জমা করব। আমরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসিফ ইকবাল। কীভাবে আছেন? বীরভূম জেলা কংগ্রেসের সহসভাপতি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই।
প্রায় 1.5 মাস পর বীরভূম জেলার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামিল 7 সদস্যের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সেনা অনুপস্থিত ছিলেন। এছাড়াও বাকি 6 জন সদস্য উপস্থিত ছিলেন। তবে বৈঠক শুরু হতেই বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ। বৈঠকে ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ। এছাড়াও অনুপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, আজকের কোর কমিটির মিটিং সবথেকে বেশি সাফল্য লাভ করেছে। যতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে কোর কমিটির মিটিং মাসে 2 বার করার সিদ্ধান্ত আজকের আলোচনায় উঠে আসে, যেটি আগামী মাসের 14 তারিখ সিউড়িতে ও 28 তারিখ রামপুরহাট অথবা বোলপুরে অনুষ্ঠিত হবে। তিনি এও বলেন, জেলায় কোনো কার্যক্রম শুরু হওয়ার আগে সেটা অবশ্যই কোর কমিটির মিটিংয়ে আলোচিত হবে, তারপর জেলায় সর্বত্র তা কার্যকর হবে। তিনি আরও জানান, আমার মনে হয় আজকে কোর কমিটি আমাদের ডেপুটি স্পিকার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আশিস বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে কোর কমিটি মিটিং ডাকা হয়েছে 100তে 100% সার্থক হয়েছে। এবং আমরা যারা আজ কোর কমিটি মিটিংয়ে উপস্থিত ছিলাম সকলেই সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলো হয়েছে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনে বীরভূম জেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী, বাংলার বাঘিনী, বাংলার মা, তিনি যে নির্দেশ দিয়েছেন যে কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে। বিগত দিনে আমরা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একই কথা বলেছেন এবং সারা রাজ্যের প্রত্যেকটি জেলা 35টি যে জেলা, সেই জেলার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে বীরভূম জেলার 7 সদস্যের কোর কমিটি এবং আরও 2 এমপিকে নিয়ে 9 সদস্যের কোর কমিটির কথা বলেছেন। সর্বতই আমরা মেজরিটি পার্সেন্ট আজ এখানে উপস্থিত ছিলাম। শতাব্দী রায় নিজস্ব কাজ থাকার জন্য দিল্লি থেকে আসতে পারেননি এবং আমাদের মিস্টার চন্দ্রনাথ সিনহা মহাশয় উনিও কোনো কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। বাকি আমরা সকলে উপস্থিত ছিলাম এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বীরভূম জেলাতে যে সাংগঠনিক প্রক্রিয়াগুলো হবে প্রত্যেকটি কোর কমিটির মিটিংয়ে আলোচনার পর তারপর সাংগঠনিক বিষয় কার্যকলাপ শুরু হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বারবার দাবি করেছিলাম, সেটাইতেই শিলমোহর পড়েছে। দাদা মাসে কি 2 বারই মিটিং হবে? এবারে মাসে 2 বার মিটিং হবে, এটা রাজ্য নেতৃত্বের ওখান থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদেরকে বলতে আমাদের আশিসদাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী মাসে 14 তারিখে এবং 28 তারিখে, 14 তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে এবং 28 তারিখে সম্ভবত বোলপুর বা রামপুরহাট সাব ডিভিশনের মধ্যে যে কোনো এক জায়গায় কোর কমিটি মিটিং বসবে। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ রবিবার 18 মে নতুন দিল্লিতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড 2025 সম্মানে সম্মানিত করা হয় পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা তথা সিইও মলয় পিটকে। আজ দুপুরে দিল্লিতে প্রসার ভারতীয় কেন্দ্রে এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে মলয় পিটের জীবনী গ্রন্থের আবরণ উন্মোচন করা হয়। গোল্ডেন স্প্যারো নামক নামী সংস্থার উদ্যোগে ও প্রসার ভারতীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে যারা উদ্ভাবন ও সমাজ সেবা সহ অন্যান্য দিকে দেশের উন্নয়নে অসাধারণ অবদান রেখেছেন, এদিন তাদের সম্মানিত করা হয়। সেই তালিকায় এবছরের নির্বাচিত সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন মলয় পিট, পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও সিইও হিসাবে গ্রামীণ উন্নয়ন, দায়িত্বশীল ইতিবাচক সংবাদ মাধ্যম, মহিলাদের উদ্যোক্তা করা এবং ডিজিটাল ক্ষমতায়নের ক্ষেত্রে তার কাজ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন এনেছে, তারই স্বীকৃতি জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে মলয় পিটের জীবনী গ্রন্থ প্রকাশ করা ছাড়াও তার উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে পজিটিভ বার্তার সহযোগী হিসাবে থাকার স্বীকৃতিও লাভ করে। ফলে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডের সম্মাননা পাওয়ার আরও এক সম্মানের পালক যোগ হলো মলয় পিটের মুকুটে। এই সম্মান প্রাপ্তিতে গৌরবান্বিত তার সংস্থায় যুক্ত সকলে। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। অবৈধভাবে বালি কয়লা পাচারের রমরমা বেড়ে চলেছে পুলিশের চোখে ধুলো দিয়ে। যদিও জেলা পুলিশের তৎপরতায় অনেক ক্ষেত্রে পাচারকারীরা গাড়িসহ ধরা পড়েছে। এগুলির পাশাপাশি লুকিয়ে মদ বিক্রি, কোথাও বা জুয়ার আসর বসছে।
গোপন সূত্রে খবর পেয়ে কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব গত পরশু শুক্রবার 16 মে দিনভর স্থানীয় থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেন, যার পরিপ্রেক্ষিতে বামাল সহ 4 জন পুলিশের জালে আটকে পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় থানার জামালপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে 9 টন কয়লা ভর্তি 2টি মোষের গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বনসাইয়ের পেঁচালিয়া রাস্তার উপর ঝাড়খণ্ড দিক থেকে আগত 4 টন কয়লা ভর্তি একটি মোটরসাইকেল আটক করে। এরপর কাকরতলা গ্রামের বাগতিপাড়া থেকে 10 লিটার চোলাই মৎস্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারপরে একটি জুয়ার আসরে অতর্কিত হানা দিয়ে 3 ব্যক্তিকে আটক করে। যদিও পুলিশের গন্ধ পেয়ে 2 জন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিন জুয়ার আসর থেকে নগদ 15,300 টাকা, খেলার তাস অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে। পলাতক সহ জুয়ার আসরে আরও কেউ যুক্ত ছিল কিনা ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে। ধৃতদের গতকাল শনিবার 17 মে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।